গতকালকে আমার জমিতে হাঁস লাগিয়েছে, এই হাঁসটা বেড়ে গেছে এবং আমার সেই বেটার বড় হাঁস এবং আমার সেই বড় ছেলের হাঁস, সেই হাঁসটা বাড়ি বেড়ে গেছে। এর জন্য আমার লাতিন গাছ মারছে, লাতিনিক বাড়ি মারছে। দেওয়ার পরে সে চলে আসার পরে আমার বাড়িওয়ালা গেছে, তখন ওই পরে আমার ছেলে কাজের দিন আসি, সেই আমার বেটার বউ এখন কী কয়েক না কয়েক কাজ ওপরে আল্লাহ সেই জানে। তখন আমার ওই ছাল আমার বাড়িওয়ালা দড়ি বাড়িয়েছে, ওই চাপাতি দিয়ে বাড়িয়েছে, বাঁশ দিয়ে বাড়িয়েছে, বাড়ি বুড়ি সরাসরি আসতে আমি ঘরে চশমালে শুয়েছিলাম, চোখ কাটা মানুষ। আমি উঠে যাবে আমার ঘরের দিকে আসি, আমার ওই বাড়ি মারিছে, ওই কোপ মারিছে, আর কয়েকটা বাড়ি মারিছে, 5-6টা বাড়ি মারিছে। ছেলের নাম মফিজুল। আমার 2 ছেলে 1 মেয়ে। 1 নম্বর। হাসপাতাল থেকে এই পরিমাণে আইসি, থানায় আইসি। সেলাই করেছে 5টা, এক জায়গায় হচ্ছে 5টা, এক জায়গায় হচ্ছে 1টা, 6টা। হ্যাঁ, বাড়ির আঘাত আছে, আমার বাড়িওয়ালার গায়েও তাই আছে। আমি তো আর বিচার চাচ্ছি, থানায় মামলা করছি, তার বিচার চাই। আমি আজকে কেস করেছি, কেসের বিচার আমি সঠিক বিচার চাই পুলিশের কাছে, সত্য সত্য যেটা সেটাই চাই আমি। আমার ছেলে কেন আমাকে কোবাইলে, আরো যাদের 10টা ছেলে ভয় করে, এর জন্য এই বিচার চাই আমি। 20 বছর আগে আমার সাথে দেখা, কোনো কথা কারণ কোনো কিছুই চলে না তার সাথে, এবং তার লাতিন বিয়ে দিয়েছে, তাও আমাকে বলে না, তার মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের বয়স 19 বছর। বাইক আমার 4-5 বছর ধরে ভাত খাবার দেয় না, ঠিক আছে, তার সাথে কথাও চলে না, বাড়িও পেট, ঠিক আছে, খাবির তো দেয়ই না, তার বাপ মা তো দেয়ও না, কথাও কয় না, বাড়িও পেত। আর এখন কাল বিকালে বাইক জমির ওই বাইশে হাঁস গেছে, বাইক খেলা দিছে, তার কারণে এই চা পাতি দি দুস্তরে কোবাইছে, বাবিকেও কোবাইছে, বাইকেও কোবাইছে। কোপায়া আমি সদর হাসপাতালে কালকে নিয়ে গেছি, আজকে নিয়ে আসি, আজকে এনে কেস করে আসি। আমি আর থানায় সঠিক বিচার চাই। এই যে ছোটখাটো বিষয় নিয়ে এলাকা অস্থিতিশীল পরিবেশ, এটা মোটেই কাম্য নয়। প্রত্যেক ছেলে মেয়ের উচিত নিজের বাবাকে, বৃদ্ধ বাবা মাকে দেখে শুনে রাখা, ভরণ পোষণ দেওয়া। বর্তমান সমাজে আমরা দেখতে পাই বৃদ্ধ বাবা মাকে ভাত কাপড় দেয় না, মারধর। এই যে আপনার যে মুরব্বীকে মারছে, মাথায় যেভাবে জখম করছেন, তো মারা যেতে পারতো। এই ছোট একটা বিষয়, জমিতে হাঁস নামাকে কেন্দ্র করেছে একটা আপনার মর্মান্তিক ঘটনা, এটা আসলে সমাজের কাছে কাম্য নয়। আমরা চাই এগুলোর জন্য পুনরাবৃত্তি না ঘটে। আমরা যখন ছোট ছিলাম, এই বাবা মা আমাদের জন্য যত কষ্ট করছে পৃথিবীতে কেউ করে নাই। আসুন আমরা সবাই বাবা মার প্রতি যত্নশীল হই, বাবা মাকে দেখে শুনে রাখি, বাবা মার খেয়াল রাখি, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। দর্পণ টিভি, এই সময়ের প্রতিবিম্ব।